মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় সমাধান প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলে। দুটি এলাকায় কাজ না করে কয়েক লক্ষ টাকা বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে, যার প্রতিবাদে বুধবার গ্রামীণ রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সমাধানে কাজ না করে টাকা তোলা হয়েছে, ভিডিও তুমি জবাব দাও। সমাধানে কাজ না করে টাকা তোলা হয়েছে, ভিডিও তুমি জবাব দাও। সমাধানে কাজ না করে টাকা তোলা হয়েছে, ভিডিও তুমি জবাব দাও। জানা গেছে, মুখ্যমন্ত্রীর পাড়ায় সমাধান প্রকল্পে পাড়ায় পাড়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। সেই কাজের জন্য অর্থ বরাদ্দ হয় রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলেও, কিন্তু ওই অঞ্চলের উদয়পুর এবং গোবিন্দপুরে কোনো কাজ না করেই কাজের নামে বিল উঠিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে, যার প্রতিবাদে বুধবার গ্রামবাসীরা রাস্তায় নেমে রাস্তা আটকে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সংস্থা কোনো কাজ করেনি, অথচ পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনিক আধিকারিকদের যোগসাজশে কাজের নামে বিল তুলে নেন, যার প্রতিবাদে আজ তারা সরব হয়েছেন। তাদের একটাই দাবি, গ্রামে কাজ হোক এবং কাজ না করে বিল তুলে নেওয়ার জন্য ঠিকাদার সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক ব্লক প্রশাসন। দিদি যে প্রকল্প দিয়েছে পাড়ায় পাড়ায় সমাধান, সে প্রত্যেক পশ্চিমবঙ্গে ধরে চলছে ওটা প্রোগ্রাম, কিন্তু আমাদের এখানে মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতে উদয়পুর বুথে, রাজকীটের উদয়পুর বুথে এখানে আমাদের একটা পাড়ায় সমাধানের কাজ ধরা হয়েছিল আমাদের মেম্বার হিসাব সব শিডিউল করে। এখানে সেই আমরা জানতে পাই এবং দেখতেও পাচ্ছি হাতে কাগজ নিয়ে, এখানে আমাদের মহানন্দাটোলা অঞ্চলে দুটো কাজের উপরে টাকা তুলে নেওয়া হয়েছে কাজ না করে। যেটা হচ্ছে আপনার একটা কার্তিক মণ্ডলের বাড়ি থেকে শঙ্কর মণ্ডলের বাড়ি থেকে কার্তিক মণ্ডলের বাড়ি পর্যন্ত 2,51,000, এবং গোবিন্দপুর ওই নজরুল কালভাটে ওখানে 3.5 লক্ষ টাকা ওখানে কাজ না করে তোলা হয়েছে। এটা নিয়ে অভিযোগ জানিয়েছেন? না, জানিয়েছি আমরা, প্রশাসনিক দিক দিয়ে জানিয়েছি, ভিডিওকে জানানো হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। রতুয়া 48 বিধায়ক সমর মুখার্জি, মানে ওর এলাকা, ওনার অঞ্চলে, এটা ওনার অঞ্চলে পাড়ায় সমাধানের টাকা দুই জায়গা, গোবিন্দপুর আর উদয়পুর রাজকিশোরটোলা, দুই জায়গায় টাকা কাজ না করে তুলে নেওয়া হয়েছে। এর আগে আমরা বিডিও সাহেবকে অভিযোগ জানিয়েছি, অভিযোগও কোনো সরাহা হয়নি, তারপরেও টাকা তুলে নেওয়া হয়েছে। তাই আজকে গোটা গ্রামবাসী রাস্তা পথ অবরোধ করে আমরা বিক্ষোভ জানাচ্ছি। আপনাদের দাবি কি? আমাদের দাবি যে টাকা না, কাজ না করে কেন টাকা তোলা হবে। এই বিষয়ে রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও সুব্রত বলকে ধরা হলে তিনি বলেন, এই মর্মে তিনি অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। রিসেন্ট একটা অভিযোগ পেয়েছি, এসআইয়ের কাজে ব্যস্ত রয়েছি, এটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছি। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে ওই এজেন্সির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবিতে বুধবার পথ অবরোধ করে বিক্ষোভ। গীতামোড় পঞ্চানন্দপুরগামী রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের সাদিপুর এলাকার বাসিন্দারা। এদিন সকাল 10টা থেকে তারা সাদিপুর সংলগ্ন সিংপাড়ার কাছে গীতামোড় পঞ্চানন্দপুর রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় বাঁশের ব্যারিকেড বেঁধে যানবাহন আটকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের এলাকায় আর্সেনিক মুক্ত পানীয় জল সরবরাহ ব্যবস্থা রয়েছে, অথচ গত 1 মাস ধরে তারা ঠিকঠাক আর্সেনিক মুক্ত জল পাচ্ছেন না। গত 10 দিন ধরে জল সরবরাহ বন্ধ রয়েছে, ফলে রমজান মাসে তারা চরম সমস্যায় পড়েছেন। তাই পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। জল পাচ্ছি না 1 মাস থেকে, সারা রাত জায়গা জায়গা আমরা রমজান মাস আমরা কি করি বলেন, আর জল পাচ্ছি না, আমরা কি করে বাঁচি? আমরা 1 মাস থেকে কোনো আমরা জল পাচ্ছি না এখন। সারা রাত আমরা নামাজ পড়ছি, রোজা করছি, আমরা জল পাচ্ছি না, তো আমরা কি করে আমরা বাঁচবো? 1 মাস থেকে জল পাচ্ছি না। তো কোনো আধিকারিকরা এসেছে এখানে? আসে, মানে পুলিশের গাড়ি এসেছে, পুলিশ এসেছে। আমরা 10 থেকে এরকম পথ অবরোধ করেছি। আমরা জল চাইছি, জল পেলে আমরা আর কিছু চাই না।